একটি মেয়ের ওপর শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই পরিস্থিতি জটিল হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার অবরোধ কর্মসূচি। রবিবার 28শে সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ি শহর এবং আশপাশের এলাকায় যানবাহন বন্ধ ছিল। কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। রাস্তা অবরোধ কর্মসূচি থাকায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। শনিবার 27শে সেপ্টেম্বর রাতে সাজেকে আটকে পড়া প্রায় 2147 জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজনপাড়া, নারকেলবাগান, চেঙ্গি স্কোয়ার এবং শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই সময় স্বনির্ভর এবং নারকেলবাগান এলাকায় বেশ কয়েকটা দোকানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতির অবনতির পর খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত তা বলবৎ আছে। 7 নম্বর প্লাটুন বিজেপির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এপিবিএন মোতায়েন রয়েছে। তবে হিংসার ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতির সময় 3 পাহাড়ি যুবককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে রাখে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মোক্তার আরেফিন জুয়েল বলেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান করা হলো। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্তই 144 ধারা বহাল থাকবে। প্রসঙ্গত বলি, গত মঙ্গলবার 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সেঙ্কিনালা এলাকায় একটা মেয়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে। এর মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে 6 দিনের রিমান্ডে পাঠায় আদালত। একটি মেয়ের ওপর শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই পরিস্থিতি জটিল হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার অবরোধ কর্মসূচি। রবিবার 28শে সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ি শহর এবং আশপাশের এলাকায় যানবাহন বন্ধ ছিল। কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। রাস্তা অবরোধ কর্মসূচি থাকায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। শনিবার 27শে সেপ্টেম্বর রাতে সাজেকে আটক প্রায় 2147 জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজনপাড়া, নারকেলবাগান, চেঙ্গি স্কোয়ার এবং শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই সময় স্বনির্ভর এবং নারকেলবাগান এলাকায় বেশ কয়েকটা দোকানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতির অবনতির পর খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত তা বলবৎই রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।